বন্ধুরা সব কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও কিন্তু ভালো আছি। আজকে নিয়ে আসলাম সুন্দর একটা ভিডিও। এই বলতে পারো শীতকালের রেসিপি। শীত তো এখন প্রায় যায় যায় বলছে, তাই না? কখনো কখনো এত গরম লাগছে, কখনো কখনো আবার ঠান্ডা লাগছে। ভোরের দিকটা একটু ঠান্ডা লাগছে, আর কখনো কখনো রাতের দিকটা ভীষণ গরম লাগছে। তো শীতকালে বেশ সুন্দর সুন্দর কত শাক সবজি পাওয়া যায় না? শাক সবজি খেয়ে কিন্তু শীতকালে দারুণ লাগে। যেমন তোমার পালং শাক, তেমনি তোমার ফুলকপি, আর এত সুন্দর থাকে, খুবই ভালো লাগে। কিন্তু যে দেখবে শীতকাল চলে যাবে, ফুলকপির মধ্যে পোকা আসবে, টমেটোগুলো কীরকম একটুতেই পেকে পেকে যাবে। দেখো কি সুন্দর গোল গোল একেবারে টমেটো। যারা টমেটোর সস বানায় তারা কিন্তু দারুণভাবে এই সময় টমেটোর সস বানিয়ে নিতে পারো। কী বলো তো, এই সময় না টমেটোর দামটাও কিন্তু অনেকটাই কমে যায় মার্কেটে। আগে আমি বানাতাম, এখন বানানো ছেড়ে দিয়েছি। তো আজকে পালং শাক দিয়ে দারুণ একটা রেসিপি বানাচ্ছি। পালং শাকটাকে প্রথমে কিন্তু মিক্সিতে একটু পেস্ট করে নিয়েছি। তারপরে তেলের মধ্যে একটু সর্ষের তেলেই কিন্তু আমি রান্নাটা করেছি, জিরে ফোড়ন দিয়ে ওই মিক্সির মধ্যে পেস্ট করা যে পালং শাকটা, ওটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। হ্যাঁ, পালং শাকের মধ্যে কিন্তু যখন পেস্ট করেছি না, একটু কাঁচা লঙ্কা আর আদা আর রসুন পেঁয়াজ এই দিয়ে কিন্তু পেস্ট করেছি। আর তার আগে করে নিয়েছিলাম ফুলকপিটা, একটু হালকা করে ভেজে নিয়েছিলাম অল্প একটু নুন আর হলুদ দিয়ে। তারপরে কিন্তু যখন আমি এই সবজিটা বানালাম, এত সুন্দর লাগলো খেতে। সাধারণত আমরা কী করি, পালং শাক দিয়ে এই পাঁচ তরকারি দিয়ে পালং শাক রান্না করি, নয়তো একটুখানি পালক পনির করি। কিন্তু এইটা খেতে কিন্তু দারুণ সুন্দর হয়েছিল। নামানোর আগে না একটুখানি গরম মশলা আর একটু মাখন দিয়ে নিলাম। অনেকে কিন্তু চাইলে এর মধ্যে তোমরা ঘি দিতে পারো, কিন্তু মাখন দিলে কিন্তু খুব সুন্দর একটা সুগন্ধ আসে। আর এটা দিয়ে তুমি রুটি, লুচি অথবা তুমি একটু জিরা রাইস করে নিলে। আর আমরা তো শুধু ভাত দিয়েই খেয়ে নিয়েছি, কিন্তু সবার বাড়িতে আইটেমটা খেতে খুব ভালো লেগেছিলো। তোমরাও টেস্ট করো আর আমার চ্যানেলের সঙ্গে থাকো। খুব সুন্দর সুন্দর কিন্তু অন্যান্য মানে রোজকার রেসিপিগুলোকে একটু নতুনত্ব করে কিন্তু এই চ্যানেলটা পেয়ে যাবে। আর শুধু রান্না করবে কেন, দেখবে আমার চ্যানেলে খুব সুন্দর সুন্দর গল্প আছে, কবিতা আছে। আর পুজোর ভিডিওগুলো একটু দেখো, এত সুন্দর লাগবে। কিছুদিন আগে কিন্তু সরস্বতী পুজোর একটা ভিডিও দিয়েছি, খুব সুন্দর। শুধু রান্না করা তো ভালো লাগে না, তাই মাঝে মধ্যে ইচ্ছে করে না বেশ সবার সাথে যদি একটুখানি ভালো করে গল্প করা যায় তো কেমন লাগে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা কিন্তু অবশ্যই এই রান্নাটা বাড়িতে টেস্ট করো, আর দেখবে একেবারে ইয়াং জেনারেশন থেকে বৃদ্ধ বৃদ্ধা বাচ্চা সবার কিন্তু খেতে ভালো লাগবে। তো চলো আজকে এই পর্যন্তই রাখছি ভিডিওটা। সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার অপর্ণাস ফ্লেভারফুল রেসিপির সঙ্গে থেকো।